চারিদিকে নিঝুম নিরিবিলি পরিবেশ, তার মধ্যে একটি পার্ক, আর এদিকে একটা সুইমিং পুলেরও ব্যবস্থা রয়েছে। পার্কের মধ্যে একদিকে চার্লি চ্যাপলিন, একদিকে ছোটা ভীম, বিখ্যাত ফিল্ম ডিরেক্টর সত্যজিৎ রায়ের মূর্তি। প্রতিটি ল্যাম্পপোস্টের চারদিকে সত্যজিৎ রায়ের বানানো কিছু ক্যারেক্টার রয়েছে। হ্যালো, আমি উজ্জ্বল। আজ চলে এসেছি নিউ গড়িয়াতে সত্যজিৎ রায় পার্কে। তো চলুন এই পার্কটা আপনাদেরকে ঘুরিয়ে দেখায়, আর কি কি রয়েছে এখানে এবং কিভাবে আসবেন সব কিছু থাকছে এই ভিডিওর মধ্যে। তাহলে শুরু করা যাক আজকের ব্লগ। তো এখন দেখতেই পাচ্ছেন আমি এখন নিউ গড়িয়া স্টেশনে রয়েছি। এখান থেকে গাড়ি ধরে যাব সত্যজিৎ রায় পার্কে। এই নিউ গড়িয়া স্টেশন থেকে বেরিয়ে মেট্রো স্টেশনটার দিকে আসলে অনেক গাড়ি পেয়ে যাবেন এরকম। এই গাড়ি ধরে পৌঁছেই যাবেন সত্যজিৎ রায় পার্কের সামনে। আর এটি হলো নিউ গড়িয়ায় সত্যজিৎ রায় পার্কের মেন গেট। তো আমি এখন সত্যজিৎ রায় পার্কের সামনে দাঁড়িয়ে রয়েছি। তো চলুন ভেতরে যাওয়া যাক, দেখা যাক কি কি রয়েছে। পার্কের মধ্যে ঢুকতে গেলে প্রথমে আমাদেরকে টিকিট কাটতে হবে। তো চলুন টিকিটটা কেটে নেওয়া যাক। এই হলো এই পার্কের টিকিট। এই টিকিটটার মূল্য নিল মাত্র 10 টাকা। তো চলুন দেখা যাক কি কি রয়েছে পার্কের মধ্যে। এই সত্যজিৎ রায় পার্কের মধ্যে ঢুকতেই প্রথমে রয়েছে সত্যজিৎ রায়ের একটি মূর্তি। ইনি হলেন ভারতের বিখ্যাত ফিল্ম ডিরেক্টর সত্যজিৎ রায়। পার্কের মধ্যে গাছপালা দিয়ে ঘেরা এবং অনেক বসার সিটও রয়েছে এখানে। আর এখান থেকে সিঁড়ি দিয়ে ওঠার একটা জায়গা রয়েছে। এই ওপর দিয়ে উঠলে সামনে রয়েছে একটা বাচ্চাদের জন্য একটা সুন্দরভাবে সাজানো স্লিপ। আর তার ঠিক পাশেই রয়েছে এরকম গাছপালা দিয়ে ঘেরা এবং তার মাঝখান দিয়ে একটা রাস্তা। রাত্রিরে যখন এই লাইটগুলো জ্বলে পার্কটা আরো সুন্দর লাগে। দেখতেই পাচ্ছেন চারদিকটা কত শান্ত পরিবেশ, নিরিবিলি। সত্যি খুবই সুন্দর একটা জায়গা। পার্কের মধ্যে দেখতে পেলাম ছোটা ভীমের একটা স্ট্যাচু রয়েছে এখানে। আর এই ছোটা ভীমের স্ট্যাচুর পেছনেই রয়েছে আরেকটি স্ট্যাচু। কার স্ট্যাচু বলুন তো? এটা চার্লি চ্যাপলিনের একটা স্ট্যাচু, যার ভিডিও এখনও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখে মজা পাই। আর এই রাস্তা দিয়ে হেঁটে গেলে প্রত্যেকটা ল্যাম্পপোস্টের গায়ে এরকম কিছু না কিছু সত্যজিৎ রায়ের কোনো না কোনো ক্যারেক্টারের চিত্র আঁকা রয়েছে। পার্কটা শুধু এইটুকার মধ্যে শেষ না, এদিকেও বাচ্চাদের খেলার জন্য অনেক জিনিস রয়েছে। বাচ্চাদের পক্ষে একদম উপযুক্ত একটা পার্ক। মানে এদিকটাতেও বাচ্চাদের জন্য স্লিপের এবং অন্যান্য খেলার ব্যবস্থাও করা রয়েছে। মানে এই জায়গাটা বাচ্চারা আসলে সত্যি খুবই ভালোভাবে উপভোগ করতে পারবে জায়গাটা। আর তার পাশে রয়েছে ছোট্ট একটা লেক, চারদিকে ঘেরা, আর দোলনার ব্যবস্থাও রয়েছে এখানে। আর এই পার্কের এই হলো দোলনা। তো আমিও একটু দোলনাতে বসে বসে দোল খেয়ে নিলাম, সত্যি ভালো লাগছে। আর এই ল্যাম্পপোস্টটিতে দেখুন সত্যজিৎ রায়ের দুটি ফেমাস ক্যারেক্টার গোপী এবং বাঘা। আর তার সামনে রয়েছে এরকম একটা সিঁড়ি। তো এর ওপর দিয়ে উঠে দেখি কি রয়েছে ওপারে। সিঁড়ির এপার দিয়ে একটা সুন্দর রাস্তা রয়েছে। তো এই রাস্তাটা দিয়ে হাঁটতে গিয়ে সামনে দেখলাম রয়েছে একটা সুন্দর সুইমিং পুল। দেখতে পাচ্ছেন একটা সুইমিং পুলেরও ব্যবস্থা করা রয়েছে, আর তার মাঝখানে রয়েছে একটা বোর্ডও রয়েছে। সত্যি এই পার্কের এই জায়গাটা আমার একটা বেস্ট জায়গা বলে মনে হলো। এই সুইমিং পুলের পাশ দিয়ে আর একটা রাস্তা বার হয়ে গেছে, যেগুলো অনেক গাছপালার মধ্যে দিয়ে যাচ্ছে এই রাস্তাটা, এবং পরপর অনেকগুলো ল্যাম্পপোস্ট রয়েছে। আর একটিও ল্যাম্পপোস্ট বাদ নেই। প্রত্যেকটা ল্যাম্পপোস্টে সত্যজিৎ রায়ের তৈরি করা প্রত্যেকটি ক্যারেক্টারের চিত্র আঁকা রয়েছে। এই রাস্তা দিয়ে প্রিয় মানুষ বা প্রিয়জনদের হাত ধরে হাঁটতে সত্যি অসাধারণ লাগবে। ঠিক এই রাস্তাটা শেষ হতেই পেয়ে যাবেন এরকম একটা জায়গা, এরকম একটা মঞ্চ। ওপর থেকে দেখা যাক জায়গাটা কেমন লাগে। আর এই জায়গাটাকে দেখুন, এই জায়গাটা সত্যি একটা অসাধারণ জায়গা। এখানে একটা মঞ্চ মতন করা রয়েছে, আর এখানে বসার জায়গাও করা রয়েছে এরকম সিঁড়ির ধাপ ধাপ দিয়ে। এটা কোনো অনুষ্ঠান বা কোনো প্রোগ্রামের জন্য এই জায়গাটা একদম উপযুক্ত। পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরিবিলি একটি পার্ক। তো এই পার্কটার টাইমিংটা একটু জানিয়ে রাখি আপনাদেরকে। এই পার্কটি সপ্তাহে 7 দিন 7 দিনই ওপেন থাকে, এবং এর টাইমিং হলো সকাল 6টা থেকে সন্ধে 7টা পর্যন্ত। এই টাইমের মধ্যে আপনারা যখন চাইবেন এখানে আসতে পারেন। পার্কটি ওপেন থাকে, আর এর প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। তো এই সত্যজিৎ রায় পার্কটি ঘোরা আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবারে বাড়ি ফেরার পালা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।